অধিবেশন চলাকালীন উত্তপ্ত বিধানসভা। অধিবেশন চলাকালীন বিজেপির বাধার মুখে পড়ে বিরোধীদের প্রতি বারংবার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে রণংদেহী হয়ে বিরোধীদের প্রতি তার হুঁশিয়ারি। 147 সাংসদকে সাসপেন্ড করে সংসদ। আমরা সেই পথে যেতে চাই না। তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই মনে করালাম। 3 ডিসেম্বর 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। আমরা সে পথে যেতে চাই না মনে করিয়ে দিলাম। তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই, আমরা লড়াই করে নেব। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে ভিন্ন প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। বিধানসভার বাজেট অধিবেশনে মমতার হুঁশিয়ারি নিয়ে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য জানালেন, মুখ্যমন্ত্রী ঠিক করেছেন। পার্লামেন্টের সিস্টেমের মধ্যে বিরোধী দল যে ভূমিকা বা বিরোধী দলের যে একটা প্রয়োজনীয়তা আছে, এটা অহংকারী শাসক দল কখনো কখনো ভুলে যায়। তাই যারা অহংকারী শাসক দল তারা সেটা ভুলে গিয়ে বিরোধী দলের যারা সাংসদ আছে তাদের সাসপেন্ড করে দেন, যেমন 147 জনকে পার্লামেন্টে করেছিল। সেটা তো মোটেই শোভনীয় কাজ হয়নি। সুতরাং সেটা যদি পশ্চিমবঙ্গ বিধানসভায় কেউ করবার চেষ্টা করেন, সেটাও শোভনীয় হবে না। সেদিক থেকে এখানে এই সিদ্ধান্ত গ্রহণ করা, মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন যে আমরা এখানে করতে চাই না, সেটা ঠিকই করেছেন। তবে মুখ্যমন্ত্রীর 147 সাংসদকে সাসপেন্ড করে সংসদ, আমরা সেই পথে যেতে চাই না মন্তব্য প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানালেন, ওই পথে না হাঁটাই তো ভালো। স্বাভাবিক দায়িত্ব পালনের মধ্যে কৃতিত্বের কিছু নেই। ভালো তো সে পথে না হাঁটাই তো ভালো। ওটা তো কোনো পথ নয় যে সাসপেন্ড করে দিলাম। কিন্তু তার দায়িত্ব আছে বিধানসভাকে ঠিক মতো পরিচালনা করার, আলোচনা করার, বিরোধীদের যথাযথ সম্মান দেওয়ার। এটা তার স্বাভাবিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার মধ্যে কোনো কৃতিত্ব কিছু নেই, বাহাদুরি কিছু নেই। তবে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা দিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। এ প্রসঙ্গে তার মন্তব্য, আমাদের সাসপেনশনের ভয় দেখাবেন না, আমরা ভয় পাই না। দম থাকলে আমাদের বিধায়কদের সাসপেন্ড করে দেখান। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অনেক কিছু বলেন। এর আগে আমাদের বিরোধী দলনেতা সহ অনেক কজনকে সাসপেনশন করা হয়েছিল। শুধু তাই নয়, এফআইআর করা হয়েছিল যে তারা জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে। পরে হাইকোর্টে গিয়ে হাইকোর্টের কাছে থাপ্পড় খেতে হয়েছিল রাজ্য সরকারকে। সেই ভয়ে উনি দ্বিতীয়বার ওই পদে পদক্ষেপ করবে না। আর সাসপেন্ড করে কোনো লাভ নেই, কারণ ভারতীয় জনতা পার্টির বিধায়করা প্রয়োজনে যদি বিধানসভার ভেতরে আওয়াজ তুলতে না পারে, বিধানসভার বাইরে আওয়াজ তুলবে, বিধানসভার বাইরে রাস্তায় আওয়াজ তুলবে। অতএব আমাদের সাসপেনশনের ভয় দেখাবেন না, আমরা ভয় পাই না। দম থাকলে আমাদের বিধায়কদেরকে সাসপেনশন করে দেখান। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মত, বাজেট অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী বিজেপি বিধায়কদের প্রতি ইঙ্গিত করে বলেন, প্রতিবাদ করলেই সংসদ বন্ধ করে দেবেন। এত ক্ষমতা, সংসদ বন্ধ করে দেবেন? सबसे शर्मनाक चीज यही है, बजट भाषण के दौरान उसका बीच में चीफ मिनिस्टर बीजेपी बेंच की ओर इशारा करके बताया, आप लोग प्रोटेस्ट करेगी तो मैं पार्लियामेंट बंद कर दूंगी। ये क्या भाषा है? पार्लियामेंट के उनका 20 एमपी है, इसका इतना ताकत है, पार्लियामेंट बंद कर देगा। এছাড়াও শুভেন্দু জানালেন, বাজেটে যে সমস্ত বিষয় নিয়ে কথা হওয়া উচিত তা না করে শুধুই কেন্দ্রের নামে অভিযোগ করাতেই প্রতিবাদ জানানো হয় বিজেপি শিবিরের পক্ষ থেকে। फिनेंस, इकोनॉमी, एम्प्लॉयमेंट और पॉवर्टी इरेडिकेशन, फार्मर्स, अनएम्प्लॉयड यूथ, ये सब के लिए पैकेज होता है जो हमारी कॉन्स्टिट्यूशन ने दिया है। रोटी, कपड़ा और मकान, बिजली, पानी और सड़क, ये सब बात तो बजट में होना चाहिए। ये पूरा बजट सेंट्रल गवर्नमेंट 11 लाख आवास नहीं दिया, बताया है बजट में। সব মিলিয়ে বাজেট অধিবেশন ঘিরে ফের একবার উত্তপ্ত বিধানসভা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি এবং পাল্টা গেরুয়া শিবিরের হুঁশিয়ারিতে রাজ্য রাজনীতি যে ক্রমশ বেশ উত্তপ্ত হয়ে উঠছে তা বলাই যায়। 2024 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই যে সম্মুখ সমরে নেমে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।